দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সীমান্তে আবারও রক্তগঙ্গা। মঙ্গলবার রাতে ভারত চালালো ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা। পাকিস্তান জানালো এটা সরাসরি যুদ্ধ। এরই মধ্যে ২৬ জন নিহত। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নিয়েছে। পাকিস্তান সরকার একে বলছে তাদের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন। ভারত দাবি করেছে এটি ছিল সন্ত্রাসবিরোধী অভিযান, কিন্তু হামলার টার্গেট মসজিদ, ঘরবাড়ি, সাধারণ নাগরিক সবই ছিল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে মুখরিত পাকিস্তান। জাতিসংঘ সনদের ১৫০ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের সশস্ত্র বাহিনীকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা। বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে কমিটি জানায়, পাকিস্তানের ভূখণ্ডে যে কোনো আগ্রাসনের করা জবাব দেওয়া হবে। এরই মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়। পাল্টা হামলায় ভারতেও প্রাণহানি ঘটেছে। আল জাজিরা সূত্রে জানায়, পাকিস্তানের আক্রমণে ভারতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। দুই দেশে আহত শতাধিক। বর্তমানে উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। কেন এতটা উত্তেজনা? ভারতের দাবি, পাকিস্তানের মাটি থেকে ভারতের অভ্যন্তরে হামলার পরিকল্পনা হচ্ছিল। তবে পাকিস্তান বলেছে এটা ভারতের পুরনো কৌশল, নিজের অভ্যন্তরীণ সংকট চাপা দিতে সীমান্তে উত্তেজনা তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যদি আর একটু এগোয় তাহলে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে। দুই দেশই পরমাণু অস্ত্রধারী। এ যুদ্ধ হলে শুধু দুই দেশের নয়, গোটা বিশ্বেই প্রতিক্রিয়া পড়বে। জাতিসংঘ, চীন ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করতে আহ্বান জানিয়েছে, কিন্তু পাকিস্তান পরিষ্কার বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু তা মর্যাদার সঙ্গে। অপরদিকে এনএসসি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ভারত যেন তার আগ্রাসনের জন্য জবাবদিহি করে। দর্শক, এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্তে যা ঘটছে তা ভবিষ্যতের বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। এই সংঘাত কি শুধুই সীমান্তে সীমাবদ্ধ থাকবে, নাকি গড়াবে পুরো অঞ্চলে? আপনার মতামত কি? কে দায়ী এই সংঘর্ষের জন্য? কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিউজ 24 অন এর সঙ্গে। আমরা আছি সত্য ও সময়ের সঙ্গে।